আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। এশিয়া কাপ 2025 আজকে সুপার ফোরের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার লড়াই হবে। এই লড়াইয়ে দুই দলের শেষ ম্যাচ সুপার ফোরের। বাংলাদেশেরও তৃতীয় ম্যাচ এবং পাকিস্তানেরও তৃতীয় ম্যাচ। আজকের যে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, সেই ম্যাচের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ম্যাচে পাকিস্তান জয়লাভ করবে না বাংলাদেশ জয়লাভ করবে, দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি প্রেডিকশন গুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গতকাল আমি বলেছিলাম আমার প্রেডিকশনে যে ভারত বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে। সেটা প্রেডিকশনটা ভুল প্রমাণ করে দিতে পারতো। বাংলাদেশের বোলাররা ঠিকভাবে ভালোভাবে ভারতের ব্যাটসম্যানদের আটকে রাখছে অল্প রানে। প্রথম যেখানে 10 ওভারে 112 রান সংগ্রহ করেছিল ভারত দল, পরের 10 ওভারে মাত্র 56 রান সংগ্রহ করতে সমর্থ হয়। মাত্র 168 রানে ভারতের হয়ে অভিষেক শর্মা ঝড়ো ইনিংস খেলেন, 37 বলে 77 রানের একটি ইনিংস খেলেন, যেখানে তিনি একাই ভারতকে ম্যাচটাকে জয় উপহার দেওয়ার মতো জায়গায় টেনে নিয়ে গেছেন। পাশাপাশি হার্দিক পান্ডিয়া তিনি ভালো একটা 29 বলে 38 রানের ইনিংস খেলেন। ঝড়ো ইনিংস এর মাধ্যমে তাদের টোটালটা ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা সাইফ হাসান ছাড়া আর কেউ তাকে ভালোভাবে সঙ্গ দিতে পারেনি, যার কারণে বাংলাদেশ হারতে হয়েছে। শুধু পারভেজ হোসেন নওমান, সে 19 বলে 21 রান সংগ্রহ করেছে, আর এছাড়া আর কেউ 10-এর উপরে এরকম রান সংগ্রহ করতে পারে নাই। এখানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, পাওয়ার প্লেও রান করতে পারে নাই। বিশেষ করে বুমরার ওভার ছিল, বুমরার ওভার খুব খেলা ডিফিকাল্ট, যে দুর্দান্ত বোলিং করে সেখানে পিছিয়ে পড়েছে। কিন্তু আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার খেলা কে জয়লাভ করবে, যদিও দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান যদিও বিশ্রাম পেয়েছে এই বাংলাদেশের সঙ্গে খেলার আগে, অবশ্য বাংলাদেশ অবশ্যই বিশ্রামটা পাচ্ছে না। বাংলাদেশের আজকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বসে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে। আজকে বাংলাদেশের স্কোয়াডে হয়তো লিটন দাস অধিনায়ক, তিনি হয়তো ফেরবেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে। দুই দল এ পর্যন্ত টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে 25 বার, যার মধ্যে 5টি টি-টোয়েন্টি ম্যাচ মাত্র বাংলাদেশ জয়লাভ করেছে এবং তারা পাকিস্তানের বিপক্ষে 20টি ম্যাচে হেরেছে। আর এই 5টি জয়ের মধ্যে শেষ লাস্ট দিকে যে সিরিজ করেছে সেখানে অবশ্য 2-3টি তারা পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করেছে শেষের দিকে। আগে অবশ্য পারেনি পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে। আর খুবই উত্তেজনাপূর্ণ একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে। ম্যাচটা আপনারা অবশ্যই উপভোগ করবেন। বাংলাদেশ সময় 8টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, সেখানে আপনারা এই খেলাটা দেখতে পারবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে বাংলাদেশ টিমকে শুভকামনা জানাচ্ছি। গতকালকের ব্যর্থতা ভুলে আজকে নতুন করে শুরু করতে, যেন আজকে জয় নিয়ে মাত্র ফিরতে পারে এবং চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে পারে বাংলাদেশ।